এখানে হচ্ছে মূল জিনিসটা, এই লোকেটর গুলো নিয়ে প্রত্যেকটাকে ডেফিনেশন আকারে দেওয়া আছে এবং ইউজ গুলো কিভাবে করব সেটাও দেওয়া আছে। যেমন আইডি, এই টেক্সট বক্স, এই টেক্সট বক্সের ট্যাগ নেম হচ্ছে ইনপুট, এবং এখানে অনেকগুলো এট্রিবিউট আছে। দেখি আইডি নামে কোনো এট্রিবিউট আছে নাকি। এই যে আইডি, যখন আইডি এট্রিবিউট থাকবে এবং সেটার একটা ইউনিক ভ্যালু থাকবে, এই ভ্যালুটা দিয়ে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। আমাদের আইডি মেথডটাকে কল করতে হবে। এটাই আমরা দেখি, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট দেন বাই, বি বড় হাতের সবসময়, ডট আইডি। দেখেন আইডি নামে চলে আসছে অলরেডি। এখানে অলওয়েজ একটা স্ট্রিং ভ্যালু প্রোভাইড করতে হয়। এই স্ট্রিংটা আসলে কিরকম হয় আমি যদি একটু দেখাই, ডান পাশে কন্ট্রোল এফ দিব, তারপর আইডির ভ্যালুটাকে কপি করব ডবল ক্লিক করে, কপি, দেন এখানে যদি সরাসরি পেস্ট করি, দেখেন জিএইচ হাইফেন এসি, সো এটা হচ্ছে আমাদের আইডির ভ্যালু ফর দি সার্চ বক্স। এবং ডান পাশে দেখেন 1 of 11 দেখাচ্ছে। 1 of 11 মানে কি, এই ভ্যালু দিয়ে 11টা এলিমেন্ট আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু আমাদের দরকার কয়টা, একটা। যদি আমি এখানে কোনো কিছু লিখতে যাই, তার মানে আমাকে এটা ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। তার মানে আমি এই আইডির ভ্যালু দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে আমি অন্য একটার জন্য যদি দেখি, যেমন সার্চ বাটনের জন্য, এখানেও তো একটা আইডির ভ্যালু আছে, কপি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। এখানে দেখেন এখন দেখাচ্ছে 1 of 2, তার মানে দুইটা এলিমেন্ট পাচ্ছে এই ভ্যালু দিয়ে। আমাদের দরকার 1 of 1। 1 of 1 হলে সুবিধা কি, তাহলে এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় এবং ওইটার উপর কোনো একটা অ্যাকশন আমি পারফর্ম করতে পারবো। তো আমি যদি অন্যটার জন্য দেখি, সাপোজ এটার জন্য, এটাতে কি আছে, এটা তো একটা আইডি ভ্যালু আছে, GH-cat, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। এখানেও দেখাচ্ছে 1 of 3। যদি এরকম ইউনিকলি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা কখনোই আইডি মেথডটাকে চুজ করব না। কেন, কারণ হচ্ছে এটা ইউনিক না। এখন আসে আরেকটা এক্সাম্পল, নেম। সো নেম মেথডটাকে কখন আমরা ইউজ করব, ইফ উই গেট দ্য নেম এট্রিবিউট। ধরেন আমি এই বাটনটাতে ক্লিক করতে চাচ্ছি, তাহলে এই বাটনের যে ডোম, ডোম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই ডোমের যেমন আইডি এট্রিবিউট আছে, যদি নেম এট্রিবিউট থাকতো তাহলে আমি নেম মেথডটা ইউজ করতে পারতাম এবং চেক করতে পারতাম এখানে। বাট যেহেতু নেম নাই, তাহলে আমরা নেম মেথডটা ইউজ করতে পারবো না। এখন আসি, যদি এটার জন্য চেক করি, এখানে দেখি নেম আছে নাকি। এই যে নেম, দেখেন নেম নামে একটা এট্রিবিউট আছে। যদি নেম নামে এট্রিবিউট থাকে এবং একটা ভ্যালু থাকে, সাপোজ দিস ওয়ান, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, দেখেন এটা হচ্ছে 1 of 1। এটা কিন্তু ইউনিক, এটা পারফেক্ট। তাহলে আমি এটা কোনটার জন্য পাইছি, সার্চ বক্সের জন্য। এখানে হাইলাইট করে দেখাচ্ছে যে এটাই হচ্ছে সেই ইউনিক এলিমেন্ট। আইডি যেহেতু আমাদের ইউনিক না, তাহলে আমি নেম নিলাম, পেস্ট করব। এটাকেই বলা হয় নেম লোকেটর স্ট্র্যাটেজি। তাহলে এই ফাইন্ড এলিমেন্ট মেথডের উপর যদি আমি একটু কার্সর রেখে দেখি যে এই মেথডটা কি রিটার্ন করে, একটা সিঙ্গেল ওয়েব এলিমেন্ট রিটার্ন করে, এই যে লিখাই আছে ওয়েব এলিমেন্ট, তাহলে আমি সেটা সেভ করতে পারবো ওয়েব এলিমেন্ট টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে। সাপোজ দিস ইজ দ্য সার্চ টেক্সট বক্স। এখন যদি আমি এই সার্চ টেক্সট বক্স এটাকে কল করে কোনো কিছু লিখতে যাই, তার মানে টেক্সট বক্সে তো আমরা সাধারণত লিখি, তাই না? লেখার জন্য সবসময় আমাকে কল করতে হবে সেন্ড কিস মেথড। এই সেন্ড কিস মেথডটার ভিতরে আমি কি লিখবো, ডবল কোটেশন আমি লিখলাম সাপোজ ল্যাপটপ। তার মানে এই ল্যাপটপটা কোথায় লেখা হবে, এইখানে, এই যে এভাবে লেখা আসবে ল্যাপটপ। তার মানে এই এলিমেন্টটাকে আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম, আইডেন্টিফাই করলাম, তারপরে কি করছি, সেন্ড কি করছি, যেখানে যে অ্যাকশনটা দরকার সেখানে সেই অ্যাকশনটা আমাকে কল করতে হবে। অনেক ধরনের মেথড আছে, অনেক ধরনের অ্যাকশনস আছে, আমরা আস্তে আস্তে দেখবো অনেকগুলো, যেগুলো কমন, যেগুলো ইউজ করা লাগে। সো ইফ আই নাও রান, রান দিস, দেখি ল্যাপটপ লেখাটা আসে নাকি। এই যে ল্যাপটপ লিখে ফেলছে কিন্তু, এবং ক্লোজও করে দিচ্ছে। সো আমি যদি ক্লোজ এটাকে সরাই ফেলি এবং নেভিগেট ডট রিফ্রেশ, এটাও আমার দরকার নাই, হ্যাঁ, রাইট ক্লিক, অ্যাগেন রান, ল্যাপটপ।
So এটা গেল নেম মেথডের মাধ্যমে আমি করছি, কারণ আমি নেইমের একটা এট্রিবিউটের ভ্যালু ইউজ করছি, দ্যাটস এবং সেটা ইউনিক। এখন আরেকটা লোকেটেড স্ট্র্যাটেজি দেখি, ক্লাস নেম। ক্লাস নেম মানে হচ্ছে ক্লাস নামে কোনো এট্রিবিউট আছে নাকি, ধরেন এই সার্চ বক্সের জন্য সাপোজ এই ডোমের মধ্যে আমি একটু চেক করব ক্লাস আছে নাকি। এই দেখেন শুরুতে লেখা আছে ক্লাস। ক্লাস এট্রিবিউট যদি থাকে সেক্ষেত্রে আমি ক্লাস নেম মেথডটাকে ইউজ করতে পারবো। এবং এটার যে ভ্যালু, এটাকে যদি আমি একটু কপি করি, কপি দিস, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এটাও দেখেন 1 of 1। তার মানে আমি চাইলে এটাও ইউজ করতে পারি। তো আমি যদি এখন এটা কমেন্ট করে দিই, হ্যাঁ, এগেইন কল করবো, হ্যাঁ, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট ক্লাস নেম, দেন ইন ডাবল কোট টেস্ট, এবং একটা ওয়েব এলিমেন্ট টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, সরি, ওয়েব এলিমেন্ট। সো দিস ওয়ান ইজ দ্য সার্চ টেক্সট বক্স। সো দুই ভাবে আমি চাইলে করতে পারি, এভাবেও করতে পারি অথবা এভাবেও করতে পারি, ইট ডিপেন্ডস আপ টু ইউ। বাট আমি একটা জিনিস বলে রাখবো, এই সিকোয়েন্সটা মেনটেন করা। প্রথমে আইডি দিয়ে যদি আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি তাহলে আইডি দিয়ে করবেন, যদি নেম থাকে নেম দিয়ে যদি ইউনিকলি আইডেন্টিফাই করা যায় তাহলে করবেন। এভাবে করে সিকোয়েন্সিয়ালি আসবেন। যদি কোনোটা দিয়ে কাজ না হয়, এক্সপাথ দিয়ে মাস্ট কাজ করবে, অথবা সিএসএস সিলেক্টর, এটা দিয়েও মাস্ট কাজ করা যাবে। তো এই তিনটা আমরা দেখলাম। এখন আসি লিঙ্ক টেক্সট। এই লিঙ্ক টেক্সটটা সাধারণত কি দেখবেন, যেমন সাইন ইন, রেজিস্টার, এগুলোকে বলা হয় লিঙ্ক টেক্সট। এরপর যদি নিচে আসি দেখি আর কোনো আছে নাকি, যেমন এখানে 6টা আছে। সেলার সেন্টার, সেল ফর চ্যারিটি, বিজনেস টুলস, এগুলো সবই হচ্ছে লিঙ্ক টেক্সট। কেন এগুলোকে লিঙ্ক টেক্সট বলা হয়, এগুলোকে যদি ইন্সপেক্ট করে একটু দেখি, যেমন সাপোজ আমি সাইন ইন এটাকে করতে চাই, দেখেন সাইন ইন মানে হচ্ছে এটা, এই ডোমটাই হচ্ছে সাইন ইন, এবং শুরুতে ট্যাগ নেমটা হচ্ছে এ। তার মানে ট্যাগ নেম যেখানে এ দিয়ে স্টার্ট হয় সেগুলোকেই বলা হয় লিঙ্ক টেক্সট। কারণ প্রত্যেকটা এ ট্যাগ নেমের পাশেই দেখবেন হাইপারলিংক রেফারেন্স আছে। হাইপারলিংক রেফারেন্স মানে হচ্ছে HREF, তার মানে একটা লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্কটা হচ্ছে মেইনলি সাইন ইন এর লিঙ্ক। তাহলে এটাকে ইজিলি আইডেন্টিফাই করা যায় কিভাবে, আমি যদি সাইন ইন এর যদি টেক্সটটাকে আমি নিতে পারি, দেখি একটু ডান পাশে আসি, দেখেন এখানে হচ্ছে এই যে সাইন ইন এর টেক্সট আছে, সাইন স্পেস ইন, কপি করি এটা, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, দেখেন 1 of 2 আসছে, তার মানে আরো একটা অ্যাভেলেবেল। তো এখানে যদি ক্লিক করে তাহলে সেকেন্ড নাম্বার এলিমেন্টের দিকে চলে যাবে, দিস ওয়ান। একটু ডানে আসি, এই যে সাইন ইন, প্রথমটা হচ্ছে এখানে ক্লিক করলে যাওয়া যাবে, এটা হচ্ছে আরেকটা, এই যে এখানে আরেকটা সাইন ইন। সাপোজ আমি অন্য আরেকটাতে যাই, রেজিস্টার, ডানে আসি, রেজিস্টার, এইটা হচ্ছে আমাদের টেক্সট, কপি করি, এখানে লিখি 1 of 3, তার মানে তিনটা আছে, এটা ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে না। এটা দেখি সেলার সেন্টার, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আছে, এটাকে এক্সপান্ড করলে মেবি টেক্সটটাকে পাওয়া যাবে, ইয়েস, দ্যাটস দ্য টেক্সট, কপি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এটাও 1 of 2, তার মানে এখানে দুইটা অ্যাভেলেবেল। যদি এটা ইউনিকলি আইডেন্টিফাই করা না যায় তাহলে এটা কখনোই আমরা ইউজ করতে পারবো না। যদি এটা ইউনিকলি হইতো তাহলে কেমন হইতো আসলে, সাপোজ ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট লিঙ্ক টেক্সট ইন ডাবল কোট টেস্ট, যদি এটা ইউনিকলি আইডেন্টিফাই করা যাইতো আর কি, সেক্ষেত্রে আমি এইভাবে লিঙ্ক টেক্সটটা ইউজ করতে পারতাম। এটাও সেম ভাবে আমি চাইলে ওয়েব এলিমেন্টের মধ্যে স্টোর করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর সে পার্শিয়াল লিঙ্ক টেক্সট। পার্শিয়াল লিঙ্ক টেক্সট মানে হচ্ছে এটার পার্শিয়াল পার্ট। পার্শিয়াল মানে কি, এখন আসি, যেমন সেলার সিই, বাকিটুকু আমি দিব না, এইটাকেই বলা হয় পার্শিয়াল লিঙ্ক টেক্সট। তো যদি এটা এইভাবে ইউনিকলি হইতো আর কি, তখন আমরা কিভাবে ইউজ করতাম, লাইক দিস, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট পার্শিয়াল লিঙ্ক টেক্সট ইন ডাবল কোট টেস্ট, এটাই হচ্ছে পার্শিয়াল লিঙ্ক টেক্সট, এভাবে ইউজ করতে হবে। এরপরে আসি ট্যাগ নেম। ট্যাগ নেম মানে হচ্ছে যেমন অ্যাঙ্কর ট্যাগ এ, এটাকেই বলা হয় ট্যাগ নেম। LI, এটাকেই বলা হয় ট্যাগ নেম। UL, এটাকেও বলা হয় ট্যাগ নেম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ট্যাগ নেম দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, সেই ক্ষেত্রে ট্যাগ নেমটা দিয়ে রাখছে। যদি ট্যাগ নেম মেথডটাকে আমাদের ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা লিখবো ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট ট্যাগ নেম,
ইন ডাবল কোট আমি একটা ট্যাগ নেম সাপোজ এ দিলাম, দ্যাটস দ্য ট্যাগ নেম, অথবা ডিভ, এটা একটা ট্যাগ নেম হতে পারে। যদি ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের ট্যাগ নেম ইউজ করে থাকবো। এরপর আসে সিএসএস সিলেক্টর। সো সিএসএস সিলেক্টরটা অনেক বিগ একটা টপিক, আমাদের এখানে প্রত্যেকটা টপিকের এক্সাম্পল সহকারে দেওয়া আছে। বাট ফর নাও আমি এটা দেখাচ্ছি এভাবে, ফাইবার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট সিএসএস সিলেক্টর, দেন ইন ডাবল কোট আমরা একটা স্ট্রিং ভ্যালু প্রোভাইড করব, সেটা বিভিন্ন টাইপের হতে পারে। বাট এই পর্যন্ত যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইজি। বাট সিএসএস সিলেক্টর এন্ড অলসো এক্সপাথ, যেটাকে আমাদের এভাবে ইউজ করতে হবে, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট এক্সপাথ ইন ডাবল কোট সামথিং, সেটা আমরা পরে দেখবো। এই দুটো টপিক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো পার্টে ভাগ করা আছে, এটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। বাট আমরা এতটুকু আজকের মতো দেখে নিলাম, এবং এগুলো নিয়েও কিছু এক্সাম্পল হচ্ছে এখানে দেওয়া আছে। যেমন এখানে একটু আসি, আচ্ছা, একটু আগে ওই যে আইডি নেম, ক্লাস নেম, লিঙ্ক টেক্সট, পার্শিয়াল লিঙ্ক টেক্সট, ট্যাগ নেম, এগুলো যে বললাম এগুলো নিয়ে এখানে ডিসকাশন করা আছে। যেমন আইডি লোকেটর, কিভাবে আইডি লোকেটর আমরা ইউজ করব। যেমন এখানে একটা ডোম স্ট্রাকচার আছে কোন একটা এলিমেন্টের, এবং এখানে আইডি এট্রিবিউটটা আছে। সো আইডি এট্রিবিউটের ভ্যালুটা কিভাবে ইউজ করে আমরা কাজ করব সেটা দেখানো হয়েছে। তারপর নেইমের জন্য দেখানো হয়েছে, যেমন এখানে নেইম এট্রিবিউটটা আছে এবং একটা ভ্যালু আছে, এই ভ্যালুটার মাধ্যমে কিভাবে আমরা ইউজ করব নেইম মেথডটাকে। তারপর ক্লাস নেইমের জন্য সেম, এই যে ক্লাস, ক্লাস নামে একটা এট্রিবিউট আছে এবং একটা ভ্যালু আছে। তারপর লিঙ্ক টেক্সট, যেমন ওই যে বললাম অ্যাঙ্কর ট্যাগ দিয়ে স্টার্ট হবে, ট্যাগ নেই, এবং কোন একটা টেক্সটের মাধ্যমে আমি চাইলে এই লিঙ্ক টেক্সট মেথডটাকে ইউজ করতে পারি, এখানে দেখানো হয়েছে, আমিও দেখাইছি। পার্শিয়াল লিঙ্ক টেক্সট, এটা নিয়েও দেখানো হয়েছে। এরপর হচ্ছে ট্যাগ নেম, ওই যে শুরুতে ট্যাগ নেম থাকে, এটার মাধ্যমে যদি ইউনিকলি আইডেন্টিফাই করা যায় সেক্ষেত্রে আমরা ট্যাগ নেম মেথডটাকে ইউজ করব। সো কালকের টপিকের জন্য এই যে সিএসএস সিলেক্টর এন্ড এক্সপাথ থাকবে, এই দুটো আমরা কালকের মধ্যে শেষ করে ফেলবো। তো সিএসএস সিলেক্টর নিয়ে অনেকগুলা এক্সাম্পল দেওয়া আছে, বেশিরভাগই এক্সাম্পল, কোনো কঠিন কোনো টপিক নাই। স্ট্রাকচার গুলো দেখবো এবং স্ট্রাকচার অনুযায়ী কাজ করবো।